এরা সব কোথায় গেল? এদের নিয়ে না আমার কি হলোটা কি? তোমরা সবাই এখানে? বাইরে কি মজা দেখছো নাকি? এখানে কি করছে? দরজা জানলা সব বন্ধ রাখো, আর খবরদার কেউ যেন ওকে ভেতরে নিয়ে আসবে না। ও কি ভেবেছে কি নিজেকে এইসব করে আমার মনটাকে ঘুরিয়ে ফেলবে? কখনো না, আমি এত সহজে গলবার লোক নই। আর হ্যাঁ, তোমরা সবাই আর একটা কথা কান খুলে শোনো, ও যেমন ভেতরে আসবে না তেমনি এবারেরও কেউ বাইরে বেরোবে না। আর এই ব্যাপারটার দায়িত্ব তোমার ওপরে, বুঝতে পেরেছো? বাবা, চাবি পেয়ে গেছি, ফ্রিজের উপরে ছিল। আর হ্যাঁ, সবার ফোনগুলো আমাকে দাও। দাও ফোন। এ আবার কেমন কথা? হ্যাঁ মা, দরকার আছে, কারণ আমার না তোমাদের প্রতি একদম ভরসা নেই। আমি এখান থেকে চলে যাবার পর তোমরা না ওর প্রতি সহানুভূতি দেখাবে, কথা বলবে, আমি যেটা মোটেও চাই না। বুঝতে পেরেছো তোমরা? তনু, তোর ফোনটাও আমায় দে। বুঝো, এই তাবু কাটানোর আইডিয়া তোমার ছিল না? সিমি, আমি শুধু কি আমি এটা বুঝতে পারছি না। বুঝো, এরকম আইডিয়া কি করে তুমি বন্ধুকে দিতে পারলে? সিমি, আমি তো শুধুমাত্র ওকে বলেছিলাম, আমি কি করে জানবো ওখানে তাঁবু খাটিয়ে বসে থাকবে? আর তাছাড়াও যা করেছে ঠিকই করেছে। আঙ্কেল ওদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, সেই জন্য। এবার বুঝতে পারবে। আমি যেভাবেই হোক বীরের সাথে কথা বলতে হবে। বাবা তো সবার ফোনও নিয়ে গেল, জানি না কেন এত বাড়াবাড়ি করছে। আরে দিদি, টেনশন করো না, আমি হলাম আমার বাবারই ছেলে, কিছু একটা উপায় বের করবই। মা প্লিজ, তুমি আঙ্কেলের সাথে কথা বলো না, তোমার কথা নিশ্চয়ই শুনবে। উনি তোমার কথা ফেলতে পারবেন না। মা, সিমরান দিদি হয়তো ঠিকই বলেছে। আপনি প্লিজ একবার কথা বলে দেখুন না বাবার সাথে। বাবা আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আমি খুব ভালো করে জানি যে বাবা সবাইকে স্ট্রিক্টলি বাড়িতে বারণ করে দিয়েছে হয়তো, যে এ ব্যাপারে যেন বাড়িতে কেউ কোনো কথা না বলে। আগে তো বাবা তনুর কথা সব শুনতো, কিন্তু এই ব্যাপারে তনুও যে বেচারি কি করবে। ও মা, আমার না খুব জোরে খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও না। পরোটা বানিয়ে রেখেছি, কে খেয়ে নেয়। পরোটা ভালোবাসিস তো? মাছ পরোটা খেতে ইচ্ছে করছে না। মা, পাস্তা বানিয়ে দাও না। দেখ, পাস্তা তো বাড়িতে নেই, তুই আজকে পরোটাই খেয়ে নে। মা, ওই যে সন্টু আছে না, রোজ স্কুলে পাস্তা নিয়ে আসে। দাঁড়াও, আমি তনু দিদিকে বলছি। দিদি চলো, স্কুটিটা বার করো, মোড়ের ওই দোকান থেকে পাস্তা নিয়ে আসি, চলো। এই, কেউ কোথাও যাবে না। তোর বাবা জানতে পারলে আমাদের সবাইকে পাস্তা বানিয়ে দেবে। দূর, তোমার পরোটাগুলো তুমি নিজেই খাও, কেউ আমাকে ভালোবাসে না, আমি না খেয়ে থাকবো, কেউ আমার কথা ভাবে না। তনু, তনু, আমি জানি দিলরাজ এগুলো করছে যাতে তুই বাইরে বেরোতে পারিস, কিন্তু
তুই তোর বাবাকে তো চিনিস, ওনার যে কি হয়েছে। আরে একটা ছেলেকে বাইরে বসিয়ে রেখেছে আমাদের উপর নজর রাখার জন্য। কি? তার মানে আগে ওই দারোয়ানটাকে সামলাতে হবে। যত পাহারাদার দাঁড় করাতে হয় করিয়ে দাও আঙ্কেল। এদেরকে সরাবে তুমি। এইবার তুমি নিজেই আমাকে ভিতরে নিয়ে যাবে। তুমি জেদি হলে আমি ডবল জেদি। আমার চোখটাকে তো আর আটকাতে পারবে না, তাই না? এখানেই বসে বসে দেখতে থাকবো তনুকে। আমার মন আর মাথা একটু শক্তি পাবে। সমস্ত দরজা জানলা বন্ধ। যে কোনো উপায়ে আমার মনের কথা ওখানে পৌঁছতেই হবে। বীর যেটা করছে ভালোই করছে, এসব ওকেই সামলাতে হবে। এসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি মা, বীর ভুল করেছে আর প্রায়শ্চিত্তও করেছে। সেই জন্য তো তনু ওকে ক্ষমা করে দিয়েছে। যেমন করে তনুর মন পেয়েছে তেমন বেআই মশাইয়েরও পাবে। কোনো না কোনো দিন বেআই মশাই ওকে ঠিকই ক্ষমা করে দেবেন। আর আমার বিশ্বাস জিতবে আমার বীরই। বীর কিন্তু বাড়ির বাইরে টেন্ট লাগিয়ে বিরাট বড় ভুল করেছে। হ্যাঁ, মায়ের কথা একদম ঠিক যে বাবার ক্ষমা করে দেওয়া উচিত এবার বীরকে। কিন্তু টেনশন তো আমার অন্য কারণে হচ্ছে, যে সব টেন্টের ড্রামা দেখে বাবার মাথাটা আরো না গরম হয়ে যায়, আরো ইরিটেট না হয়ে যায় বাবা। আমি ওটাই ভাবছি জাসমিন, চেষ্টা করেছিলাম ওদের বিয়েটা যাতে হয়ে যাক, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। এখন যে কোনো ভাবেই না বীরকে এই সিচুয়েশন থেকে বাইরে বার করতেই হবে আমাদের। বুঝো? হ্যাঁ সিমি, আসছি। হে ওপরওয়ালা, কি করে সলভ করব এই প্রবলেমগুলো? প্লিজ সাহায্য করো, প্লিজ। সুইটি, হাই সুইটি, কেমন আছিস তুই? জাসমিন, তুই ভাবতে পারছিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে? কি? কিন্তু সুইটি, কি করে? তোর কুষ্ঠিতে কি সব দোষ টোষ ছিল না? আরে আমাদের এখানে একজন বড় জ্যোতিষী এসেছেন। আমার মা ওনাকে আমার কুষ্টি দেখিয়েছিল, আর উনি তো আমার পাস্ট প্রেজেন্ট সবকিছু বলে দিল, যেরকম সিনেমায় দেখায় না, একদম সেরকম। উনি আমার মাকে আমার দোষ আর তার উপায়গুলো বলে দেয়, আর যখনই মা সেসব শুরু করলো, ব্যাস পরের দিন থেকেই পরপর সম্বন্ধ আসতে থাকলো। অনেক মানুষকেই সাহায্য করছেন উনি। তার মানে এই পুরোহিতটা কি বীর আর তনুর প্রবলেমটা সলভ করতে পারবে? আচ্ছা সুইটি, আমি এই পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, উনি তো দুদিন ধরে এখানেই থাকবেন। বেশ হাইটেক কিন্তু উনি, ডিজিটাল কুষ্টি আর প্রিন্টেড রিপোর্ট দেন উনি। আচ্ছা ঠিক আছে, আমি না তোকে পরে ফোন করছি। কনগ্রাচুলেশন সুইটি, বাই। এবার যেভাবেই হোক আমাকে বীরের কুষ্ঠিটা বের করতে হবে। দরজা জানলা সব বন্ধ রাখো। যদি তোমাদের মধ্যে কেউ আমার কথা না শোনো তাহলে তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। তনু, জানলা খুলছিস কেন? বাবা বারণ করেছে না? জেঠি, তুমি তো আমার অবস্থাটা বোঝো। বীরকে আর কে বোঝাবে বলো? ওইসব কি করছে, কেন করছে, মাথাটা গেছে ওর। এটা তোর ভালোবাসার জন্য। তুমি আমার সাথে মজা করছো জেঠি। বাবা ওর হাড়গোড় ভেঙে দেবে। নাও, ছেলে সাহসী, তার উপর বক্সার। আরে 2-4টে হাড় ভাঙলেও কি এসে গেল, বুঝলি? দেখ, আমার জ্ঞান নয়, সাপোর্ট চাই। আরে ভাই, তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস, আমরা কিন্তু উল্টোপাল্টা কিছু খেয়ে নেই। হ্যাঁ, যে তোর এই বোকামিতে আমরা সঙ্গ দেব, তাই না? কিন্তু তুই বল, আমি হেল্প করছি, বল। হেল্প নয়,
সাপোর্ট চাই। আমার সুরের সাথে তোরাও সুর মেলা। আর আমার কথাগুলি আঙ্কেলের মন অবধি পৌঁছে দে। বোঝো, থামা ওকে, ও নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু করবে। তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? একই সমস্যা হয়ে রয়েছে, আরো কিছু সমস্যা করিস না। এখন তুই আমাকে যা বলার বলতে পারিস। এখন তো তোর ভাই এইটাই। আরে আগে যেই ভালোবাসাটা হয়েছিল না, সেটা ভালোবাসা নয়, ছেলে মানুষই। সত্যি ভালোবাসা তো আমার এখন হয়েছে, যদি এটা প্রথমে বুঝতে পারতাম। আচ্ছা, ওটাকে কি বলে জানো? বন্ধু হয়ে যদি বন্ধুকে সাহায্য না করি তাহলে কিসের বন্ধু হলাম আমি? হ্যাঁ, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, শিগগিরই আয় তাহলে। বোঝো, শোনো, আমি তো গেলাম, বাই। আমিও যাব। আমিও জ্যাসমিন, আমাকেও যেতে হবে, দাদার আমাকে খুব প্রয়োজন। আমিও যাবো তাহলে। না, তুমি এখানেই থাকো। যদি তোমার বাবা তোমায় দাদাকে সাপোর্ট করতে দেখে নেয় তাহলে আরো বিপদ বেড়ে যাবে। তোমরা যাও যাও, চলো না। আমি আসছি, তোমরা যাও না। হ্যাঁ, বোঝো, বোঝো, আসলে আমার তোমার একটা হেল্পের প্রয়োজন। আমার কাছে একটা এমন আইডিয়া আছে যেটার সাহায্যে আমরা সারা জীবনের মতন বীর আর তনুকে এক করতে পারবো। কিরকম? তোমার কি মনে হয় যে উনি বিরাট তনুকে এই প্রবলেম থেকে বার করতে পারবেন? একদম। আমার দিদি ওর ভালোবাসা নিশ্চয়ই পাবে। বীর আর তনুকে এক করার জন্য আমাকে যত চেষ্টা করতে হয় আমি নিশ্চয়ই করব। তনু এতদিন ধরে অনেক কিছু করেছে আমার জন্য, এবার আমার পালা। বোঝো, আসলে প্লিজ এই ব্যাপারটা এখন আমাদের মধ্যে থাকলেই ভালো। আমি এই মুহূর্তে এই কথাগুলো কাউকে বলতে চাই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। না না না, তুমি টেনশন করো না, আমি বীরের জন্ম তারিখ আর সময়টা জেনে আসছি। থ্যাংক ইউ। কে জানে বেচারি তনু ওখানে কত টেনশন করছে। যাস না মা, ওখানে আরো অশান্তি হবে। আরে দাদা, বাইরে চলে এসো, চলে এসেছে তোমার ফৌজ। বুঝো কোথায়? বুঝোকে বাবা কিছু কাজ করতে দিয়েছে, ও সেখানেই গেছে। কি করতে হবে? ডান্স করতে হবে। আরে পাস, আরে পাস, নিচে তো ফুল নাচ গান চলছে। এটা ভালোবাসা নয়, আশা। শুধু এইটুকু বুঝে নাও, তোমার হৃদয়টা ক্রমশ ডুবে যাচ্ছে। আমি দেখ মা, ও যেভাবে যুদ্ধ করছে না, ওকে যুদ্ধ করতে দে, তারপর যা খুশি হোক। এটা নিয়েই তো ভয় পাচ্ছি ঠাম্মি। এসব করতে গিয়ে পুরো ব্যাপারটাই না হাত থেকে বেরিয়ে যায়। আমাকে শুধু একবার বীরের সাথে কথা বলতে দাও, আমি ওকে গিয়ে শুধু বোঝাবো, ওকে বলবো যেন এখান থেকে চলে যায়, এসব যেন না করে। এইবার আমার ছেলের কথা না আমি মানতে পারছি না। আরে ও তো আমাদের ওপরেও নজর রেখেছে। তনু, আয় এখানে কাজ কর। তোর বাবার রাগ তো তুই জানিস, আমি ওনার কথা অমান্য করতে পারবো না। রেগে গেলে কে জানে কি করবেন। সেটা নিয়েই তো ভয় পাচ্ছি মা। দিলরাজ, কি হয়েছে? আরে তোর কি হয়েছে বাবা? তোর কি করে লাগলো? আরে হাঁটুতে লেগেছে নাকি? আরে কেউ আমার ছেলেটাকে হসপিটালে নিয়ে এই যাও। ছেলে, এইদিকে আয়, ওকে হসপিটালে নিয়ে যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি যাও। যে হলো বাচ্চাটার? আমিও হসপিটালে যাচ্ছি। তনু, তনু প্লিজ, তুমি দেখো না ওর কি অবস্থা। ওকে একটু বোঝাও, ওকে একটু ভালো বুদ্ধি দিতে তুমিই পারবে, প্লিজ।
যাই। বাই।